ভূমিধসে 7 জনের মৃত্যু। ঘটনা শান্তির বাজারের গার্দাং পঞ্চায়েতের অশ্বিনী ত্রিপুরা পাড়ায়। গোটা এলাকায় শোকের ছায়া। রাজ্যে বর্তমানে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি কায়েম হয়েছে তা অভূতপূর্ব এবং রীতিমতো বিপজ্জনক। জলমগ্ন রাজ্যের বিভিন্ন নিম্নাঞ্চল, এমনকি নদীসমূহের জলস্তর মাত্রাধিক বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শান্তির বাজার গার্ধাং পঞ্চায়েতের অশ্বিনী ত্রিপুরা পাড়ায় ভূমিধসে 2 পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে। কার্যত বুধবার রাতে খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন স্থানীয় বাসিন্দা চরণ ত্রিপুরা ও তার ছোট ভাইয়ের পরিবারের সদস্যরা। এর মধ্যে রাত আনুমানিক 11:30 নাগাদ হঠাৎ ঘরের পেছনে টিলার মাটি ধসে পড়ে তাদের মাটির ঘরের দেওয়ালে এবং ঘরের মাটির দেওয়াল ধসে এই চরণ সিংয়ের পরিবারের 4 সদস্য এবং তার ছোট ভাইয়ের পরিবারের 3 সদস্যের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় প্রশাসনিক প্রচেষ্টার শুরুতেই 6 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে দীর্ঘ খোঁজাখুঁজির পর অপর এক মৃতদেহ উদ্ধার হয়। এক্ষেত্রে চরণ ত্রিপুরার পরিবারের 5 জন এবং তার ছোট ভাইয়ের পরিবারের 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হল উমাচরণ ত্রিপুরা, মন্দিরা ত্রিপুরা, প্রসেনজিৎ ত্রিপুরা, অজয় ত্রিপুরা, রাকেশ ত্রিপুরা, জ্যোতিকা ত্রিপুরা ও কুমতুষা ত্রিপুরা। এই মর্মান্তিক ঘটনায় স্বজন হারিয়ে শোকে পাথর গৃহকর্তা চরণ ত্রিপুরার। 11:30 পর্যন্ত আসছিলাম, এরপরে একটু বাতি জ্বালিয়েও মনে করে গ্যাস লাইটও পাইছি, এরপরে ওই বাতি নিভে যাওয়া নেই। তারপরে গ্যাস লাইট তো ওই তো যাই ফট করে চলে এসে কোন ফাঁকে কিছুই আর বুঝতে পারলাম না। তখনই মাটি হয়েছে? হ্যাঁ, তখন কটা বাজে? তখন 11:30 মাটি পড়ছে তখন? হ্যাঁ হ্যাঁ। কতজন মারা গেছে? 7 জন মারা গেছে। কতজন পাওয়া গেছে? হ্যাঁ, কতজন পাওয়া গেছে? এখন পর্যন্ত 6 জন পাওয়া গেছে, আর একজন পাইছে না। আপনার কি লাগে মারা গেছে? তারা মারা গেছে যে 3টা ছেলে, একটা বড় ছেলের বউ আর একটা নাতিনি। আপনার ছেলে 3 জন? হ্যাঁ, হ্যাঁ। আর আমার ছোট ভাই। আর এই ভূমিধসের ঘটনায় সংশ্লিষ্ট 2 পরিবারের আরও 7 জন আংশিক আঘাত পেলেও তাদের প্রাণ রক্ষা পেয়েছে, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা। এই পরিবারের মধ্যে এই পরিবারে জীবিত আরও আছে। এক পরিবারে 3 জন, আর এক পরিবারে 4 জন। তারা কি এখানে আসিল না রাত্রেবেলা? রাত্রিবেলা আগের দিনে আসলে যে পরিবার, এটা শরণার্থী হিসেবে আমরা এখানে স্কুলে সেট করা হয়েছে। এখন বাকি যে 2 পরিবার হেরা মোটামুটি এখানে রয়েছে। এরপরে যে 3 জন বেঁচে রয়েছে ওনারাও অনেক ইনজুর। তারাও কি ঘরে আসিল? তারাও ঘরে আসিল, কোনো রকমভাবে তারা ওই থেকে বের হয়ে আরেক জায়গায় পালিয়ে যায় আর কি। ভূমিধসে এই পরিবারের 7 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা গার্ধাং পঞ্চায়েত এলাকায় বর্তমানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে সরকারি পর্যাপ্ত সহায়তা দেবার দাবি তুলেছে স্থানীয় সাধারণ। এদিকে রাজ্যে বন্যায় এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে সেসব পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।